أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুর শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাচ্ছি। শুরু করছি দয়াময় অতি দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে। يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى হে ইমানদারগণ, তোমাদের উপরে কিসাসকে ফরজ করেছি, কতলের ব্যাপারে এবং হত্যার ব্যাপারে কিসাসকে ফরজ করেছি। الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم আল হুররু বিল হুররি, স্বাধীনের বিনিময় স্বাধীন, ওয়াল আবদু বিল আবদি, এবং পরাধীনের বিনিময় পরাধীন, ওয়াল উনসা বিল উনসা, এবং নারীদের বিনিময় নারী। ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ, এবং তার ভাইয়ের তরফ থেকে যদি কোনো কিছু ক্ষমা করে দেওয়া হয়, ক্ষমার দৃষ্টিতে দেখা হয়, তবে অবশ্যই তার দিয়াতকে অবশ্যই সেটা মানে ন্যায়সঙ্গতভাবে সেটা আদায় করবে। ওয়াদাউন ইলাইহি বিইহসান, এবং সহিষ্ণুতার সাথে ন্যায়সঙ্গতভাবে সেই দিয়াতকে আদায় করবে। যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা, এবং সেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এক রহমত। فمن اعتدى بعد ذلك فله عذاب أليم। সুতরাং এই সুস্পষ্ট নিদর্শন আসার পরেও এরপরেও যারা বাড়াবাড়ি করবে, ফালাহু আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কোরআনের আইনকে অনেক মানুষ মনে করে, ইহুদি খ্রিস্টানেরা মনে করে কোরআনের আইন বড় কঠোর, প্রকাশ্য দিবালোকে জনসমুদ্রের মাধ্যমে মানুষদেরকে সঙ্গে সার করা হয়, জবেহ করা হয়, মানে শেষ করে দেওয়া হয়। এটা এক নিষ্ঠুরতার শামিল। আসলে বান্দা এগুলি বুঝতে পারে না বলি এগুলি বলে, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিসাসকে কেন নাজিল করেছি, কিসাসের আয়াতকে কেন নাজিল করেছি, কেন এই সিস্টেম করে দিলাম, এর ভিতরে ফায়দাটা কি? বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে। বান্দার প্রশ্নের অগ্রিম জবাব আল্লাহ তাআলা কোরআনুল কারীমের পরবর্তী আয়াতে দিয়ে দিয়েছেন। কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কঠোরতা অবলম্বন করলাম? প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে মানুষদেরকে কতল করে দেওয়া, এটা মনে হয় যেন এক নিষ্ঠুরতার শামিল। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই বিধানের মাধ্যমেই রয়েছে আসলে মানুষের জীবন ধারণের সর্বোচ্চ নিরাপত্তা। এই বিষয় যারা বুঝতে পারে এবং সঠিক জ্ঞানের অধিকারী যারা, তারা তো প্রশ্ন তোলে না, বরং তারা বুঝে যে আসলে এই বিধানের মাধ্যমে মানুষের জীবন ধারণের পথ রয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, আর এই বিধান মেনে নেওয়ার মাধ্যমেই মানুষ মুত্তাকি হতে পারে, পরহেজগার হতে পারে। কারণ আয়ামে জাহিলিয়ার যুগে যখন তখন মানুষদেরকে হত্যা করে দেওয়া, শেষ করে দেওয়া, নিঃশেষ করে দেওয়া,
যে কোনো সময় যে কোনো অবস্থাতেই মানুষদেরকে ক্ষতিগ্রস্ত করা এটা সাধারণ বিষয় ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সাধারণ বিষয়টাকে এমন ভাবে কঠিন ভাবে আইন প্রণয়ন করলেন। কোরআন আসার পরে, নবী আসার পরে একে অপরকে হত্যা একদম রহিত হয়ে গেল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, তোমরা যদি আমার কোরআনের আইন দিয়া বিশ্বটাকে পরিচালনা করতে পারো এবং তোমাদের রাষ্ট্রকে পরিচালনা করতে পারো, কোরআন দিয়া যদি তোমার ফ্যামিলিগত দিক থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত কোরআন দিয়া পরিচালিত করতে পারো, তাহলে আইয়ামে জাহিলিয়ার যুগ থেকে যেরকম একটি সোনালী যুগ নবী এবং সাহাবায়ে কেরাম পেয়েছেন এই কোরআনের মাধ্যমে, ঠিক সেই নবী এবং সাহাবার যুগ যদিও এটা নয়, কিন্তু একই কোরআন দিয়ে রাষ্ট্র ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন পর্যন্ত পরিচালনা করলে অবশ্যই এর একটি সুফল তোমার পরিবারের মধ্যে, তোমার সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, আন্তর্জাতিক পর্যায়ের মধ্যে তুমি অবশ্যই অবলোকন করতে পারবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কিসাসের মধ্যে রয়েছে তোমাদের জীবন যাপন করার সর্বোচ্চ নিরাপত্তা। কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মা'রুফ হাক্কান আলাল মুত্তাকিন। যখন তোমাদের কারো মৃত্যুর সময় সন্নিকটে আসে এবং সে ওসিয়াত করে তার নিকট আত্মীয়দের জন্য এবং তার পিতামাতাদের জন্য, সেজন্য সঠিকভাবে সেই ওসিয়াত পালন করে। হাক্কান আলাল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য একটি হক, অর্থাৎ ওসিয়াত করাটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন। অসহায়ের জন্য ওসিয়াত করাটা আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্দেশ দিয়েছেন। এটা বান্দার প্রতি সহানুভূতি করার জন্য একটি অন্যতম মাধ্যম। কিন্তু মানুষ যখন মুমূর্ষু অবস্থায় ওসিয়াত করে যায়, যেমন ছোট বাচ্চাদের জন্য ওসিয়াত করে যায়, সে এখনো ছোট, এই ব্যাপারে কয়েকজন সাক্ষী অবশ্যই থেকে যাবে যাদের সামনে এই ওসিয়াতের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সাক্ষীদের সম্পর্কে বলেন, তাদেরকে সাবধানতার জন্য বলেন, তারা যেভাবেই কথাটা শুনেছে সেভাবেই যেন আল্লাহ এবং তার রাসূলকে ভয় করে, পরকালকে ভয় করে, সেভাবেই যেন তারা প্রচার করে, কোন অবস্থাতেই যেন কথাকে পরিবর্তন না করে। আল্লাহ বলছেন, ফামান বাদদালাহু বা'দা মা সামিআহু ফাইন্নামা ইসমুহু আলাল্লাযীনা ইউবাদদিলুনা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুমূর্ষু ব্যক্তি যখন ওসিয়াত করলো ছোটদের জন্য, অর্থাৎ অনুপস্থিত ব্যক্তিদের জন্য, তখন সালিশরা যখন পর্যালোচনা এবং সঠিক সিদ্ধান্তে তাকে এই সম্পদ বুঝিয়ে দেওয়ার জন্য বসলো, তখন যারা সাক্ষী থাকলো তারা যেন এই কথাকে পরিবর্তন করে বিচারকের কাছে, রায় দেওয়ার কাছে যেন তারা এগুলি পেশ না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মৃত্যু ব্যক্তি অসহায় অবস্থায়, মুমূর্ষু অবস্থায় কিভাবে সে কথা বলেছিল, অবশ্যই আমি সেই বিষয়গুলি বুঝেছিলাম, জেনেছিলাম, শুনেছিলাম। সুতরাং তোমরা যদি পরিবর্তন করে কথা বলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই সম্পর্কে কি বলা হয়েছে অবশ্যই তো আল্লাহ শুনে রেখেছেন। সুতরাং তোমরা এমনটা মনে করিও না যে বিষয়টা আল্লাহ তাআলা জানেন না, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জানেন। সুতরাং যে বিষয়টা আল্লাহ জানেন সেই বিষয় যেন তুমি গোপন না করো, সে ব্যাপারে আল্লাহ বলেছেন, ফামান খাফা মিন মুসিন জানাফান আও ইসমান ফাআসলাহা বাইনাহুম ফালা ইসমা আলাইহি ফামান খাফা মিন মুসিন জানাফান আও ইসমান ফাআসলাহা বাইনাহুম ফালা ইসমা আলাইহি। অথবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা ভয় করো মিন মুসিন এবং ওসিয়াতকারীর ব্যাপারে, জানাফান আও ইসমান তারা বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা যদি করো, ফাআসলাহা বাইনাহুম যদি তোমরা কেউ চায় উভয়ের মধ্যে একটি বিচার সালিসি করে দিবে, মীমাংসা করে দিবে,
ফালা ইসমা আলাই, এতে তোমাদের জন্য কোনো দোষ নাই, ভুল নাই। অর্থাৎ তোমরা যদি মীমাংসা করার জন্য যদি তোমরা খালেস ন্যায়তে আল্লাহর জন্য মীমাংসা করার জন্য যদি তোমরা বসো এবং সামান্য যদি একটু এদিক ওদিক হেরফের হয়ে যায়, তোমাদের হেরফের করার নিয়ত না থাকে, তবুও তোমাদের এই সঠিক মীমাংসায় পৌঁছে দেওয়ার সঠিক নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় কোনো গুনাহ দিবেন না। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষের দিলের দিকে তাকায় আছেন। কোন বান্দা যদি গুনার দিকে ধাবিত না হওয়ার ইচ্ছা নিয়ে, অর্থাৎ গুনার দিকে ধাবিত হওয়ার কোনো ইচ্ছা নাই, এরপরও অনিচ্ছাকৃত ভাবে কিছু গুনাহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ত্রুটি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই অনিচ্ছাকৃত ভুল ত্রুটিগুলি আমি আল্লাহ তাআলা মার্জনাকারী। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম ক্ষমাশীল, অত্যন্ত দয়াময়। আল্লাহ রাব্বুল আলামিন এবারে রোজা ফরজ হওয়া সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বিধান আমাদের উপরে দিলেন যেটা অনেক বড় কষ্টসাধ্য। মানুষ হয়তো মনে করতে পারে আমাদের উপরই কেবল এই রোজার এই কঠিনতম বিধানকে চাপায়া দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে হালকা করার জন্য, বান্দার কাছে যেন হালকা মনে হয়, সেই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে রোজা শুধু তোমাদের উপরই ফরজ করা হয় নাই, রোজাকে আমি অন্যান্যদের উপরেও ফরজ করেছিলাম। এবার বান্দার প্রশ্ন আসতে পারে, অন্যান্যদের উপরে রোজা ফরজ করা হয়েছে, আমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, রোজার ফজিলত কি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজার অনেক ফজিলতের মধ্যে একটি ফজিলত হলো লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা সিয়াম পালনের মাধ্যমে আমি বান্দাকে মুত্তাকি বানাতে চাই, পরহেজগার বানাতে চাই। অর্থাৎ মুত্তাকির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যে গভীর সম্পর্ক, আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে বেশি ভালোবাসি, সুতরাং মুত্তাকি বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন আইয়ামাম মা'দুদাত, এই রোজা নির্দিষ্ট কিছু দিনের জন্য, সারা বছরের জন্য নয়, সারা যুগের জন্য নয়, বছরে নির্দিষ্ট কিছু টাইমের জন্য আমি রোজাকে ফরজ করে দিয়েছি। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রোজা এসে গেছে, রোজা বর্তমান চলমান অবস্থায় হয়তো এসে গেছে, এই অবস্থায় কোনো মানুষ অসুস্থ হয়ে গেছে অথবা সফরে আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দুই ব্যক্তিদের জন্য রোজাকে শিথিল করে দিলাম। আল্লাহ বলেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যে ব্যক্তি অসুস্থ এবং সফরে আছে সেই ব্যক্তি সারা মাস কোনো মিসকিনকে এইভাবে কোনো খাদ্য খাবার দিলে পরে তার থেকে রোজা আদায় হয়ে যাবে, রোজার কাফারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিষেধ করার পরও আবার কেমন জানি ঐচ্ছিক বিষয়ের উপরে রেখে দিলেন যে তুমি যদি রোজা অসুস্থ অবস্থায় যদি তুমি রাখার জন্য সামর্থ্য বোধ হও এবং সফর অবস্থায় যদি তুমি রোজা রাখতে পারো, বরং তুমি মিসকিনদেরকে খাওয়ারের চেয়ে, রোজা না থাকার চেয়ে রোজা থাকাটাই বরং তোমার জন্য বড় কল্যাণের বিষয়। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, এবং তোমার জন্য রোজা রাখাটাই বড় উত্তম হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তুমি রোজার ফজিলত, গুরুত্ব, মাহাত্ম্য, মর্যাদা সম্পর্কে বুঝতে পারতে, অবশ্যই তুমি রোজা রাখার জন্য পাগল পারা হয়ে যেতে, রোজার জন্য তুমি রাখতে, তুমি বেদিব্যস্ত হয়ে যেতে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে
আমাদের এই ক্ষুদ্র আলোচনার মধ্যে কয়েকটা বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। এই বিষয়ের মধ্যে একটি বিষয় হলো কিসাস আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই কিসাসের আইন বান্দার জন্য একটি কল্যাণকর আইন, যেই কিসাসের আইনের কারণে বান্দার জান মালের নিরাপত্তা হয়ে যায়। আজকে আমাদের কোরআনের সম্পর্কে অনেকেরই ধারণা নাই। অনেকেই মনে করে যে কোরআন দিয়ে রাষ্ট্র চালালে পরে অনেক মানুষ নিরাশ হয়ে যাবে, অনেক সমস্যা হবে। সর্বপ্রথম যে মানুষের নিরাপত্তার যেই চাবিকাঠি, মানুষের জান মালের নিরাপত্তা, কোরআন দিয়া কোনো রাষ্ট্র পরিচালিত হলে সর্বপ্রথম যেই মানুষ যেই জিনিসের নিরাপত্তা পাবে সেটা হলো জানের নিরাপত্তা। এজন্য মানুষ কোরআন সম্পর্কে তাদের ধারণা নাই, কোরআন সম্পর্কে মানুষের জ্ঞান নাই বলি আসলে কোরআন সে বুঝে যে আসলে মানুষদেরকে নিরাশ করার জন্য কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নাই। আল্লাহ সে কথাও কোরআনে বলে দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনকে এজন্য নাজিল করেছি, কোরআন হলো মানুষের জন্য সমস্ত সমস্যার সমাধানকারী, সমস্ত রোগের ওষুধ স্বরূপ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি নাজিল করেছি তোমাদের জন্য রহমত স্বরূপ। সুতরাং কোরআনের বিধান, কোরআনের আইন কানুন যদি তোমরা মেনে নিতে পারো সেটা তোমাদের জন্য একটা কল্যাণকর বিষয় হবে, রহমত হবে। সুতরাং এই কোরআনের যাদের জ্ঞান নাই তারাই মনে করে কোরআন দিয়া রাষ্ট্র চালালে পরে মানুষ মুসিবতের মধ্যে পড়বে। আর যাদের কোরআন সম্পর্কে জ্ঞান আছে তারাই বুঝে যে কোরআন দিয়া রাষ্ট্র চালাবার ফজিলতটা কি। এজন্য রাষ্ট্রের মানুষদেরকে কোরআনের পক্ষে আনার জন্য, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করতে হলে কোনো ইতিপূর্বে কোরআন দিয়া রাষ্ট্র চালানো হতো না বা কোরআন দিয়া রাষ্ট্র চালাবার কোনো ব্যবস্থা ছিল না। এই সমস্ত মানুষদেরকে আগে কোরআনের জ্ঞানী করতে হবে, তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। অধিকাংশ মানুষগুলি যখন কোরআনের ফজিলত, কোরআনের তাৎপর্য, কোরআনের মর্যাদা বুঝে যাবে, কোরআন কিসের জন্য নাজিল হয়েছে এই ব্যাখ্যাটা তারা বুঝতে পারবে, তখন তারা এই কোরআনী রাষ্ট্র পরিচালনা, কোরআনের আইন দিয়া রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তো হবেই না, বরং তারা প্রত্যেকেই কোরআন প্রতিষ্ঠার জন্য একজন, কোরআন ইসলাম প্রতিষ্ঠার জন্য একজন সৈনিক হিসাবে তারা কাজ করবে। এজন্য কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। এজন্যই তো ইহুদি খ্রিস্টানদের চাল হলো কোরআনের সঠিক জ্ঞান যাতে করে মুসলিম সমাজের মধ্যে প্রচারিত না হয়। যদি এটা হয়ে যায় তাহলে কোরআন প্রতিষ্ঠার গুরুত্ব যখন তারা বুঝে যাবে, তখন তারা আমাদের ব্যক্তিগত আইন, আমাদের ব্যক্তিগত মতবাদ সেখানে তারা কখনোই গুরুত্ব দিবে না। সেই কারণে ইহুদি খ্রিস্টান নাসারা চাচ্ছে যে কোরআন শুধু মাদ্রাসায় বিভিন্ন ভাবে যেন নামে মাত্র পড়ানো হয়, ব্যাখ্যা বিশ্লেষণ যেন তারা না পড়াতে পারে এবং না শিখতে পারে। সেই জন্যই তারা বিভিন্ন ভাবে অন্যান্য সাবজেক্টের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়, কোরআন যাতে ছাত্ররা না শিখতে পারে, ব্যাখ্যা বিশ্লেষণ না বুঝতে পারে, এজন্য তাদের অন্যান্য সাবজেক্টকে কম্পালসারি করা হয়েছে এবং কোরআনকে ঐচ্ছিক বিষয়ের মধ্যে নেওয়া হয়েছে। এজন্য মুসলমানদের সর্বপ্রথম যে কাজ সেটা হলো কোরআনের প্রচার করা, মানুষেরকে কোরআনের দিকে আহ্বান করা। আল্লাহ বলেন, এই কোরআন দিয়া যদি তুমি রাষ্ট্র পরিচালনা করতে পারো তাহলে তোমার জান মাল সর্বদিক থেকে তোমার একটা নিরাপত্তার গ্যারান্টি হয়ে যাবে। আল্লাহ তাআলা দ্বিতীয় স্টেপে ওসিয়াত সম্পর্কে বলেন, ওসিয়াত কিভাবে করতে হবে, কোন সময় করতে হবে এবং কাদেরকে সাক্ষী রাখতে হবে, সাক্ষীদের দায়িত্ব কি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সে সম্পর্কে আলোচনা করেছেন। তৃতীয় স্টেপে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানুল মুবারকের ফজিলত বর্ণনা করেছেন, রোজার ফজিলত ও তাৎপর্য বর্ণনা করেছেন। কেমনে রোজা রাখবে, সফর অবস্থায় কেমনে রোজা রাখবে, রোগাগ্রস্ত অবস্থায় কেমনে রোজা রাখবে, রোজার কাফফারা কেমনে আদায় করবে, এই তিনটি বিষয় আজকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্র আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন।